যদি তুমি পৃথিবীকে বদলাতে চাও তবে জেনে রেখো তুমি সত্যিই বড় কিছু করতে যাচ্ছ। তখন সকালবেলায় ঘুম থেকে উঠলেই জীবনে এক নতুন উত্তেজনা ও উদ্দেশ্যের অনুভূতি জাগবে। যখনই তুমি কোনো নতুন কাজ শুরু করবে, সমালোচনা শোনার জন্য নিজেকে প্রস্তুত রাখো। নিজের কাজের প্রতি সত্যিকারের ভালোবাসা খুঁজে নাও, তাহলে সেই কাজ কখনো কাজের মতো মনে হবে না, বরং আনন্দে ভরে উঠবে। প্রশ্নটা এই নয় যে শুরু কিভাবে করবে, প্রশ্ন হলো কিভাবে মানুষ তোমাকে লক্ষ্য করবে। ভালোবাসা ছাড়া শক্তি আসে না, আর শক্তি ছাড়া জীবনে কিছুই সম্ভব নয়। তাই তোমাকে হতে হবে উদ্যোগী, মুক্তমনা আর সাহসী। তোমার সাফল্য নির্ভর করবে তুমি নিজেকে কিভাবে উপস্থাপন করছো তার উপর। ব্যর্থতা তোমাকে আত্মবিশ্বাসী করে তুলবে, কারণ প্রতিটি পতন শেখায় কিভাবে আরো দৃঢ় হয়ে উঠতে হয়। যে সম্পর্ক তোমার আত্মসম্মান কেড়ে নেয় সেটি কোনো সম্পর্ক নয়, আর যে ভালোবাসায় সম্মান নেই সেটি ভালোবাসা নয়, সেটা কেবল কাঁটার মতো বেদনাদায়ক। যে কাজ করার আগে কঠিন মনে হয় সেটি একবার শুরু করলে বুঝবে কিছুই কঠিন নয়। মানুষ তোমার পাশে থাকে যতক্ষণ তাদের নিজের স্বার্থ মেটে। তলোয়ারের ঘা একদিন মুছে যায়, কিন্তু কথার আঘাত সারা জীবন থেকে যায়। এখন সবাই এই নীরবতাকেই ভালোবেসে ফেলেছে। উত্তর দেবার প্রক্রিয়াই যেন শেষ হয়ে গেছে। ভেঙে গেলে নীরবতা বেড়ে যায়, তা সে কাঁচ হোক, স্বপ্ন, সম্পর্ক বা হৃদয়। জীবনে সুখী থাকতে চাইলে নিজের কষ্ট লুকিয়ে রাখতে শেখো। হৃদয়ের কথা সবাইকে বলা বন্ধ করো। টাকা একমাত্র জিনিস যা সব ভাষায় কথা বলে। আজ তুমি ওকে বাঁচালে কাল সে তোমাকে বাঁচাবে। জীবনের সবচেয়ে বড় শিক্ষক হলো সময়, কারণ যা সময় শেখায় তা অন্য কেউ পারে না। আবার শুরু করতে ভয় পেও না, কারণ এবার তুমি শূন্য থেকে নয়, অভিজ্ঞতা থেকে শুরু করছো। মানুষই একমাত্র প্রাণী যার বিষ লুকিয়ে থাকে তার কথায়। অনেক সময় আমরা ভুল নই, কিন্তু আমাদের মধ্যে এমন শব্দ থাকে না যা আমাদের সঠিক প্রমাণ করতে পারে। সম্পর্ক মজবুত করতে হলে মানুষকে সময় দিতে হয়, কারণ সময়ই সম্পর্ককে গভীর করে। হৃদয় ছোট ছোট অভিমান জমে থাকলে বড় সম্পর্ক ভেঙে যায়। যতদিন তোমার হাতে টাকা থাকবে, পৃথিবীর জিজ্ঞাসা করবে, ভাই কেমন আছো? যারা ব্যথা বোঝে তারা কখনো কারোর ব্যথার কারণ হয় না। একসময় মানুষ অন্যের পায়ের কাঁটা তুলত, আর এখন একে অপরের পথে কাঁটা বিছিয়ে দেয়। যদি জীবনে সুখী থাকতে চাও তাহলে নীরব থাকতে শেখো, কারণ সুখ কখনো কোলাহল পছন্দ করে না। এই দুনিয়ার কোনো রং নেই, কোনো রুচি নেই। যার কাছে অর্থ আছে তারই সবকিছু আছে, না হলে কেউ তোমার দিকে ফিরেও তাকাবে না। আজকাল মানুষ খুব সহজেই জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য কি করেছো? অথচ মৃত্যুর পরেই শুনতে পাওয়া যায় মানুষটা ভালো ছিল। এটাই জীবনের তিক্ত সত্য। তাই নিজের মূল্যবান সময়টা নিজেকেই দাও। বড় কিছু করতে চাইলে বড় মানুষের মতো ভাবো। কাউকে ক্ষমা করা বা কারো কাছে ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, এটাই আসল শক্তি। গিরগিটি যেমন বিপদের সময় রং বদলায়, তেমনি মানুষ সুযোগ দেখলেই রং পাল্টে ফেলে। নতুন সম্পর্ক তৈরি হলে পুরনো সম্পর্ক যেন কখনো ছিলই না। যদি সম্পর্ক নত হয়ে টিকে থাকে তবে মাথা নত করো, কিন্তু যদি প্রতিবারই নত হতে হয় তবে থেমে যাও। খারাপ সময়ের একটাই উপকার, যারা তোমাকে পছন্দ করে না তারা নিজেরাই তোমার জীবন থেকে সরে যায়। সময় ভালো থাকলে তোমার ভুলও মজার মনে হয়, আর সময় খারাপ হলে মজা করাও ভুল মনে হয়। যে তোমাকে কঠিন সময় ছেড়ে যায়, সে যত কাছেরই হোক, তাকে মন থেকে বিদায় দাও। বড় মানুষ হওয়া ভালো, কিন্তু ভালো মানুষ হওয়া তার চেয়েও বড় বিষয়। মচকানো পা আর সংকীর্ণ মনোভাব দুটোই মানুষকে এগোতে দেয় না। জীবনে একবার পড়ে যাওয়াও জরুরি, কারণ তখনই বোঝা যায় কে হাত ধরে আর কে দূরে সরে যায়। যদি তোমার উদ্দেশ্য ভালো হয়, ভাগ্য কখনো তোমার বিরুদ্ধে যাবে না। লোভ আর মিথ্যা, এই দুই জিনিস মানুষকে বিশ্বাসঘাতক বানায়। অনেকে বলে অর্থ দিয়ে সব কিছু কেনা যায়, কিন্তু আমি বলি ভাঙা বিশ্বাস অর্থ দিয়েও কেনা যায় না। ঘুম এক আশ্চর্য জিনিস, যদি আসে সবকিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সবকিছু মনে করিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হলো বিশ্বাস হারানো, আর সবচেয়ে কঠিন হলো বিশ্বাস অর্জন করা। তার চেয়েও কঠিন হলো বিশ্বাস টিকিয়ে রাখা। কাউকে নিয়ে খারাপ ভেবো না, তাহলে তোমার সঙ্গেও ভালো কিছু ঘটবে। তুমি ততদিনই ভালো মানুষ যতদিন অন্যরা তোমার থেকে লাভ পায়। নিজের ভুল স্বীকার না করলে কখনো তুমি ভালো হতে পারবে না।
কথাগুলো মন দিয়ে শুনো, কারণ সবকিছুই কাজে লাগে না, কিন্তু মনোযোগী শ্রবণ মানুষকে প্রজ্ঞাবান করে তোলে। যেখানে সম্মানের মূল্য নেই সেখানে রাগ দেখানো অর্থহীন। কেউ কেউ অহংকারে মূল্যবান সম্পর্ক হারায়, আবার কেউ আত্মসম্মান রক্ষা করেও সম্পর্ক বাঁচিয়ে রাখে। যদি কেউ তোমার সঙ্গে থাকতে না চায় তাকে মুক্ত করে দাও। যাকে জোর করে রাখা হয় তার মধ্যে কখনো শান্তি পাওয়া যায় না। যে তোমার জীবনের খবর রাখে তাকে আঁকড়ে ধরো, আর যে তোমার থেকে দূরে থাকতে পারে না তার কাছেই থাকো। যে মানুষ তোমার অনুভূতির প্রতি সম্মান রাখে না তার প্রতি পাগল হয়ে থাকা ভালোবাসা নয়, সেটা বোকামি। জুতো আর আত্মীয় দুজনেই যদি বারবার কষ্ট দেয়, বুঝে নাও তাদের আর তোমার জীবনে প্রয়োজন নেই। যেখানে অহংকার টিকে যায় না, সম্পর্ক সেখান থেকে সরে যায়। যে সত্যিই তোমার হয় সে কখনো অজুহাত খোঁজে না। সন্তানরা একদিন ছেড়ে যায়, কিন্তু পিতামাতা শেষ নিঃশ্বাস পর্যন্ত তাদের পাশে থাকে। সম্পর্ক সবসময় হৃদয়ের হওয়া উচিত, স্বার্থের নয়। যে হৃদয়ে স্থান পায় সে চিরকাল হৃদয়ে থেকেই যায়। সম্পর্ক ঠিক সূক্ষ্ম সুতোর মতো, যেখানে গিঁট নেই সেখানে খুব সহজেই ছিঁড়ে যায়। অর্থহীন সম্পর্ক টিকিয়ে রাখা সবার পক্ষে সম্ভব নয়, কারণ স্বার্থের সম্পর্ক যেমন দ্রুত গড়ে ওঠে তেমনি দ্রুত ভেঙেও যায়। তাই সম্পর্কগুলোকে এমনভাবে গড়ে তোলো যাতে শিকড় কেটে গেলেও ভরসা না হারায়, কিন্তু কোনো সম্পর্কের জন্য নিজেকে কখনো নিচু করে ফেলো না। কারণ সম্পর্ক যেমনই হোক তার ভিত্তি সর্বদা পারস্পরিক সম্মানেই গড়ে ওঠে। যখন কোনো সম্পর্কে জয় আর অহংকার ঢুকে পড়ে তখন উভয় পক্ষই হয়তো জেতে, কিন্তু সেই সম্পর্কটা হেরে যায়। যদি কেউ তোমার ওপর রাগ করে এবং সে মনে করে তুমি আগে গিয়ে তাকে বোঝাবে, তবে তার অহংকার ভেঙে দিও না। কারণ সম্পর্ক টিকে থাকে বিনয় আর বোঝাপড়ার ওপর, জয়ের ওপর নয়। বাবার ভূমিকা 4 দিনের জন্য কেউ নিতে পারে না, কারণ বাবা সারা জীবন ধরে এমন জায়গাতেও সন্তানের জন্য হাত বাড়িয়ে দেন যেখানে তিনি নিজে যেতে চান না। কোনো সম্পর্কে যদি প্রতিদিন একটু একটু করে শ্বাসরুদ্ধ করা অবস্থা তৈরি হয়, তবে বুঝে নিতে হবে সেই সম্পর্ক থেকে পিছিয়ে আসাই শ্রেয়। জীবনে যদি কখনো টাকার সঙ্গে সম্পর্কের মধ্যে বেছে নিতে হয়, তবে সব সময় সম্পর্ককেই বেছে নিও। কারণ টাকা হারিয়ে ফিরে আসে, কিন্তু একবার হারিয়ে যাওয়া সম্পর্ক আর ফিরে আসে না। তোমার আসল মূল্য বোঝে সেই ব্যক্তি যে সত্যিই তোমাকে ভালোবাসে। তুমি যাকে ভালোবাসো সে নয়। মানুষ যতক্ষণ সহ্য করতে পারে ততক্ষণ সম্পর্ককে গুরুত্ব দেয়, কিন্তু একবার সহ্যের সীমা ছুঁয়ে গেলে কোনো সম্পর্কই তার কাছে অর্থহীন হয়ে যায়। যতই তুমি কাউকে আপন মনে করো না কেন, একদিন সেই তোমাকে পর মনে করিয়ে দেবে। কেউ যদি তোমার কান্নাকে উপেক্ষা করে, তবে বুঝে নাও সে বাধ্য হয়ে সম্পর্কটা টিকিয়ে রেখেছে। আজকের যুগে সম্পর্কের জন্য সময় চাওয়া কঠিন, কারণ মানুষ ব্যস্ত নিজের জীবিকা নিয়ে। সম্পর্কগুলোও এখন লাভ ক্ষতির হিসেব বোঝে। যে সম্পর্ক থেকে তুমি নিজেই ভেঙে যাচ্ছ, সেই সম্পর্ক ছিন্ন করাই ভালো। কোনো সম্পর্ক যদি চোখের জলের পরিবর্তে চোখে জল আনে, তবে বুঝে নাও তার সময় শেষ। মানুষ শুধু তাকেই সময় দেয় যাকে সে সত্যিই চায়, বাকি সবই অজুহাত। সময় পাই না। সম্পর্ক যত বড়ই হোক, যদি তাতে সম্মান আর বিশ্বাস না থাকে, তবে সেটি নিরর্থক। যে সম্পর্ক হৃদয়ে গাঁথা তাকে কেউ ভাঙতে পারে না, আর যে সম্পর্ক কেবল মস্তিষ্কে গড়া তাকে যতই জোড়া লাগাও কখনো টেকে না। মনের সম্পর্ক বাজার পর্যন্ত টেকে, আর হৃদয়ের সম্পর্ক শ্মশান পর্যন্ত। পরিবর্তিত জিনিস মানুষ পছন্দ করতে পারে, কিন্তু যারা বদলে যায় তাদের কখনো ভালো লাগে না। যেখানে সম্পর্ক তৈরি হয় কেবল মুখে, সেখানে নিজের মানুষ থাকলেও নিজের ভাবটা হারিয়ে যায়। পুরনো বাড়ির মতো সম্পর্ক কেউ রক্ষা করতে চায় না, অথচ শেখো তাদের কাছ থেকে যারা ধ্বংসস্তূপেও নিজের ভূমি ছাড়ে না। কাউকে ছেড়ে যাওয়া সহজ, কিন্তু ভুলে যাওয়া অত্যন্ত কঠিন। মনে রেখো, তোমার কাজ তোমার কথার চেয়ে জোরে কথা বলে। ভালোবাসার হৃদয় থেকে হয়, শরীর থেকে নয়। জীবনে গুরুত্ব দিও তাদের যারা তোমার আসল মূল্য বোঝে, কারণ কিছু মানুষ আছে যাদের অনুপস্থিতি কোনো কিছু দিয়েই পূরণ করা যায় না। যে মানুষ সব সময় অন্যদের পাশে থাকে, প্রায়ই নিজের খারাপ সময় একা পড়ে যায়। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তারা যারা বুঝে গেছে অন্যদের থেকে কিছু আশা করা অর্থহীন।
সত্যিকারের হৃদয়ের মানুষ হয়তো একা থাকে, কিন্তু ঈশ্বর সব সময় তাদের পাশে থাকেন। মৃত্যুর আঘাত যত বড়ই হোক, অপমানের আঘাত তার চেয়েও গভীর। যখন তুমি কঠিন সময় পার করছো, তখনই বুঝতে পারবে কে সত্যিই তোমার আর কে কেবল মুখে নিজের বলে দাবি করেছিল। বাস্তবতা হলো, এই পৃথিবীতে কেউ কারো নয়। পরের কথা ভুলে যাও। আজকাল নিজেররাও আর নিজেদের থাকে না। তোমার সুখ দুঃখে কেউ তেমন আগ্রহী নয়, তারা শুধু চায় তুমি তাদের খুশি রাখো। যতক্ষণ তোমার পকেট ভরা, ততক্ষণই তোমার চারপাশে মানুষ থাকবে যারা তোমার পেছনে কথা বলে। বুঝে নিও, তুমি তাদের থেকে 2 ধাপ এগিয়ে আছো। সাফল্যের তালি থেকেও বেশি মূল্যবান হলো সেই হাত যা দুঃসময়ে তোমার কাঁধে পড়ে। সবচেয়ে কঠিন পথ হলো সেই পথ যেখানে তোমাকে একা হাঁটতে হয়, কিন্তু সেই পথই তোমাকে সত্যিকারের শক্তিশালী করে তোলে। কোনো কিছু সৌন্দর্য আর পবিত্রতা নির্ভর করে দেখার দৃষ্টির ওপর। মা হলো ঘরের পুণ্য ঘট, আর মানবতা সেই ঘরের আসল ভাণ্ডার। কোনো শিশুকে যদি উপহার না দাও, সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু তাকে যদি মূল্যবোধ না শেখাও, সে সারা জীবন কাঁদবে। মানুষকে সুযোগের অপেক্ষায় নয়, নিজেকে গড়ার পথে থাকতে হবে। জীবন নিজেকে খুঁজে পাওয়ার নয়, নিজেকে গড়ে তোলার নাম। চেষ্টা করেও যদি সফল না হও, তবে পথ বদলাও, উদ্দেশ্য নয়। সমস্যার থেকে পালানো মানে জীবনে আরও সমস্যাকে আমন্ত্রণ জানানো। চ্যালেঞ্জ আর কষ্টের মুখোমুখি হওয়াই জীবনের সত্য। শান্ত সমুদ্রে কোনো নৌকা দক্ষ হতে পারে না। ভালো সম্পর্ক ভাঙে কারণ আমরা প্রতিদিন খারাপটা মনে রাখি, ভালোটা ভুলে যাই। তাই বলা হয়, বিপদে পড়লে দেখো কে তোমার পাশে থাকে, কে নয়। প্রার্থনা কখনো বৃথা যায় না, তা শুধু ঠিক সময়ে পূর্ণ হয়। যারা নিজে এগিয়ে চলে তারা কাউকে নিচে নামায় না, আর যারা অন্যকে নিচে নামাতে চায় তারা কখনো এগোয় না। জীবন সুন্দর করতে হলে নিজের মনকে শুনো, মানুষের নয়। পৃথিবীকে ভুলে যাওয়ার আগে প্রতিদিন আয়নায় যার মুখ দেখো, তাকে খুশি রাখো। কেউ দুর্বল নয়, শুধু সময়ের খেলা চলছে। ভাগ্য তোমাকে দেয় যা তোমার প্রাপ্য, কিন্তু পরিশ্রম দেয় যা তোমার প্রয়োজন। অর্থ দিয়ে জীবনের আরাম কেনা যায়, কিন্তু শান্তি আসে কেবল সৎ কাজের মাধ্যমে। অহংকার মদের মতো, তুমি ছাড়া সবাই তা বুঝতে পারে। কান্না করো কেবল তাদের সামনে যারা তোমার অশ্রুর ব্যথা বোঝে। আশীর্বাদ চাও সেই জনের কাছ থেকে যে সত্যি হৃদয় দিয়ে আশীর্বাদ দিতে জানে। সম্পর্কের মনে ভালোবাসা বোঝে সেই যাকে ঈশ্বর আশীর্বাদ করেছেন। যত প্রতারণাই হোক, ঈশ্বরের আশীর্বাদ কেউ কেড়ে নিতে পারে না। মনে রেখো, আনন্দে থাকলেই অর্ধেক রোগ সেরে যায়। মানুষ কখনো ভুলে না যে সম্মান সে পেয়েছিল আর যে অপমান সে পেয়েছিল নিজের কাছের মানুষের কাছ থেকে। তাই জীবনের সম্মান আর দৃঢ়তা দুটোই ধরে রাখো। সম্মান দাও যাকে প্রাপ্য, আর শক্ত থাকো যাদের সামনে প্রয়োজন। যারা দৌড়ে তোমাকে হারাতে পারে না, তারা চেষ্টা করবে তোমাকে ভেঙে ফেলতে। কিন্তু মনে রেখো, ঈশ্বর ছাড়া কেউই তোমার চোখের জল, তোমার কষ্ট বা তোমার নীরবতা বুঝতে পারে না। মানুষ নিজে যতটা নিজের ফাঁদে জড়িয়ে পড়ে, মাকড়সাও ততটা নিজের জালে জড়ায় না। চিন্তায় বোনা প্রার্থনায় কোনো রং লাগে না, কিন্তু তবুও সেগুলোই ঈশ্বরের কাছে সবচেয়ে পবিত্র। কে বলে প্রকৃতি আর স্বভাব বদলায় না? একটিমাত্র আঘাতই যথেষ্ট। আঙুলে লাগলে স্বাক্ষর বদলে যায়, আর হৃদয়ে লাগলে স্বভাব বদলে যায়। যেখানে সম্মান নেই সেখানে যেও না। যে শোনে না তাকে বোঝিও না। যে অনুতপ্ত নয় তার সঙ্গে থেকো না। আর যে সত্য শুনে রাগ করে তাকে বোঝানোর চেষ্টা করো না। কারো প্রতি ভালো লাগা হোক বুঝে, আর কারো প্রতি দূরত্ব রাখো জেনে। ভালোবাসা থাকে হৃদয়ে, কথায় নয়। আর রাগ থাকে কথায়, হৃদয়ে নয়। জীবনে সফল হতে চাইলে সবসময় মনে রেখো 5টি কথা। নিজের উপর অটল বিশ্বাস রাখো। অন্যেরা কি বলছে তাতে কান দিও না। নিজের লক্ষ্যকে জীবনের প্রথম স্থানে রাখো। সময়ের মর্যাদা বুঝে চলো, আর কখনো হাল ছেড়ো না। জয় পরাজয়ের সীমা পেরিয়ে অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাও। মানুষের ভয় পাওয়া বন্ধ করো, কারণ সম্মান মানুষ নয়, ঈশ্বরই দেন। ঈশ্বর কখনো কাউকে শাস্তি দেন না, আমাদের নিজের কর্মই আমাদের শাস্তি দেয়। আমরা যেমন পথ বেছে নিই, আমাদের গন্তব্যও তেমনই হয়ে যায়। যখন অন্যায় করি তখন সেই অন্যায়ের ফল ভোগ করতে হই। কেবল কর্মেরই হিসেব রাখো, কারণ দেহ একদিন মাটিতে মিশে যাবে, কিন্তু কর্মের প্রতিফল একদিন ফিরে আসবেই। আমি হয়তো একা, কিন্তু কোনো স্বার্থের জন্য কারো পায়ে পদদলিত হই না, না প্রেমে না বন্ধুত্বে। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। লোহা নরম হলে হাতিয়ার হয়, সোনা নরম হলে অলংকার, মাটি নরম হলে খেলনা,
আর আটা নরম হলে রুটি হয়, তেমনি যদি মানুষও অন্তর থেকে কোমল হতে শেখে তবে সে সহজেই অন্যের হৃদয়ে নিজের জায়গা তৈরি করতে পারে। শুধু কোনো কিছুর আকাঙ্ক্ষা করাই যথেষ্ট নয়, তাকে পাওয়ার ক্ষুধাও থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত আমরা কোনো বিষয়ে সম্পূর্ণ সত্য জানি না ততক্ষণ পর্যন্ত নীরব থাকাই শ্রেয়, কারণ সম্পূর্ণ মিথ্যা বহুগুণে বিপজ্জনক একটি অসম্পূর্ণ সত্যের চেয়েও। অতিরিক্ত বিতর্ক প্রায় সম্পর্ক নষ্ট করে দেয়, তাই কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় জবাব। জীবনে এত মানুষ ব্যস্ত, কিন্তু সতর্ক থেকো যাতে অনুশোচনা, ভয়, দুঃখ আর ঘৃণার জন্য সময় না থাকে, কারণ জীবনে সবচেয়ে দুঃখী সেই যার ভেতরটা ফাঁকা। যদি কখনো মাথা নত করতে হয় তবে তা করো বিনয়ের সামনে, কখনো ক্ষমতার, রূপের বা অর্থের সামনে নয়। অভিজ্ঞতা বলে এ সম্পর্কে দূরত্ব থাকা প্রয়োজন, কারণ অতিরিক্ত নিকটতা প্রায় কষ্ট দেয়। প্রিয়জনের ওপর রাগ করো, কিন্তু এতটুকু যেন কথার মর্যাদা এবং পরের সম্মান অক্ষুণ্ণ থাকে। মানুষের আসল পরিচয় তার মুখ বা অবস্থান নয়, তার বাক্য আর আচরণেই তা প্রকাশ পায়। পৃথিবী চলে নীতিতে, যে বিশ্বস্ত নয় সে বন্ধু হতে পারে না। আমার হয়তো হাজার দোষ আছে, তবু ক্ষমা করো, তবে নিজের আয়নাটাও পরিষ্কার রাখো। ইচ্ছা রাজাকে দাস করে ফেলে, আর ধৈর্য দাসকেও রাজা করে তোলে। ঋণ ফেরানো যায়, কিন্তু উপকারের প্রতিদান দেওয়া যায় না। লক্ষ্য অর্জনের জন্য ঘর থেকে বেরোতেই হয়, শুধু স্বপ্ন দেখলে গন্তব্যে পৌঁছানো যায় না। সময় আমাদের বাস্তবতা দেখিয়ে দেয়, নইলে আমরা সেই মানুষ যারা সবাইকে নিজেদের বলতাম, অথচ মৃত্যুর পরে চিতার আগুনে রাজা ফকির একই সারিতে জ্বলতে দেখেছি। সব সময় নিজের ইচ্ছামতো কিছু ঘটবে এমনটা সম্ভব নয়। আমারও নিজস্ব সত্তা আছে, আমি আয়না নই। যদি শক্তি চাও জ্ঞান অর্জন করো, যদি সম্মান চাও চরিত্র গড়ে তোলো। কারো সঙ্গে কথা বললে সুখ দ্বিগুণ হয়ে যায়, আর দুঃখ অর্ধেক হয়ে যায়। যা ভাবা হয়েছিল তা হয় না, আর যা ঘটে তা কখনো ভাবা যায়নি। কিছু সম্পর্ক হৃদয়ের দরজা খোলে, কিছু চোখের, কিন্তু খুব কমই খোলে মানুষের স্বভাবের। কেউ এক মুহূর্তেই হৃদয় জয় করে নেয়, আবার কেউ সারা জীবন চেষ্টাতেও পারে না। ঈশ্বরকে না ভয় পেলে চলবে, কিন্তু কর্মকে ভয় করা উচিত, কারণ ঈশ্বরও কর্মফলের নিয়মে বাধ্য। এই রুটিটাও সস্তা নয়। কেউ একে অর্জনের জন্য দৌড়ায়, কেউ একে হজম করতে। যদি পথপ্রদর্শক সঠিক হয় তবে প্রদীপের আলো সূর্যের মতো দিশা দেয়। অমঙ্গল থেকে দূরে থাকতে চাইলে অন্তরে মঙ্গল গড়ে তোলো, মনে ভালো চিন্তা ভরাও। মানুষ যেমন তাকে তেমনই ভালোবাসো। কাউকে নিজের মতো করে গড়তে চেও না, কারণ প্রত্যেকে নিজের মতোই সম্পূর্ণ। গতকালের ভার আর আগামী দিনের চিন্তা, এই দুই চোর আজকের সৌন্দর্য চুরি করে নিয়ে যায়। জীবনের আসল মানে বোঝো। যদি জীবন থাকতে থাকতে ইচ্ছা মরে যায় তবে সেটাই মুক্তি, আর যদি ইচ্ছা থাকতে থাকতে জীবন শেষ হয় তবে সেটাই মৃত্যু। নদী হয়ে কাউকে বাঁচানো উত্তম, নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়া নয়। মানুষ অতি তুচ্ছ কারণে ছেড়ে যায়, আর শ্রীকৃষ্ণ অতি ক্ষুদ্র প্রার্থনাতেও হাত ধরে রাখেন। যারা তোমার পিছনে কথা বলে তাদের কথায় মন দিও না, এ মানে তুমি তাদের চেয়ে 2 কদম এগিয়ে আছো। উপবাস শুধু খাবারের নয়, লোভ, হিংসা, রাগ ও অপবিত্র চিন্তারও উপবাস হওয়া উচিত। স্বার্থপরতা মানুষের স্বভাবে মিশে আছে। বৃষ্টি থামলেই ছাতাটা বোঝা মনে হয়, তেমনি বিশ্বাসেও সতর্কতা দরকার, কারণ কখনো নিজের দাঁতই কামড় দেয়। অর্জুন 10 লক্ষ সৈন্য ছেড়ে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন। এটাই বিশ্বাসের সেরা উদাহরণ। যারা একা চলে তারা গর্বিত নয়, তারা আসলে যথেষ্ট শক্তিশালী। মানুষ কখনো মনে রাখে না তুমি কবে ঠিক ছিলে, তারা শুধু মনে রাখে তুমি কবে ভুল করেছিলে। তাই মানুষকে নয়, নিজেকে সন্তুষ্ট রাখো। পৃথিবী ঈশ্বরের সঙ্গেও অসন্তুষ্ট থাকে। কখনো মিথ্যা বলো না সেই ব্যক্তিকে যে তোমার মিথ্যায়ও বিশ্বাস করে। মানুষই একমাত্র প্রাণী যার বিষ দান্তে নয়, মুখে থাকে। সযত্নে বলা ও মন দিয়ে শোনা কথা কখনো না কখনো কাজে আসে। যে মানুষ তোমার অনুভূতির মূল্য দেয় না তাকে বিদায় জানাতে দ্বিধা করো না। আমাদের পরিবর্তন করার ক্ষমতা আমাদের নিজেদের মধ্যেই সবচেয়ে বেশি। মানুষ তোমার সম্পর্কে কি ভাবছে তা নয়, তুমি নিজের সম্পর্কে কি ভাবছো সেটাই মুখ্য। যখন মনে হবে কেউ নেই তোমার পাশে, তখন আকাশের দিকে তাকিও। ওখানেই আছে সেই এক সত্তা যে চিরকাল তোমার ছিল, আছে আর থাকবে। শেষমেশ সন্দেহ আসেই, কিন্তু কাউকে ভুল বুঝো না, কারণ তুমি জানো না তার জীবনে কত জটিলতা আছে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বুঝতে পারবে যাদের তুমি মূল্য দিয়েছিলে তারা অনেক সময়ই তোমার জীবনে কিছুই যোগ করেনি। একদিন তোমার নিজের কর্মই তোমার সামনে দাঁড়াবে, সেদিন অবাক হয়ো না। অহংকার জানায় কার হাতে কত অর্থ, মূল্যবোধ জানায় কার ঘরে কত সংস্কার, আর ভাষা জানায় মানুষ কতটা সত্য। ছোট মানুষ চিৎকার করে, কিন্তু সত্যিকারের মানুষ নীরব থাকে, আর তার সেই নীরবতা মিথ্যাবাদীর শিকড় কাঁপিয়ে দেয়। যখন কেউ জিজ্ঞেস করে তুমি কি কাজ করো, তখন তারা আসলে হিসেব করে তোমাকে কতটা সম্মান দেবে। তোমার আনন্দই তোমার শত্রুর সবচেয়ে বড় শাস্তি। দুটি জিনিস আছে যা কারো কিছু কেড়ে নেয় না, একটি প্রার্থনা আর একটি হাসি। যদি ভিড়ের থেকে আলাদা কিছু করতে চাও তবে ভিড়ের বাইরে দাঁড়াও। ভিড় সাহস দেয় কিন্তু পরিচয় কেড়ে নেয়। যার মধ্যে সংযম ও শক্তি আছে তার সঙ্গে কেউ প্রতিযোগিতা করতে পারে না, এটাই তিক্ত সত্য। যখন কেউ তোমাকে ভালোবাসে তখন সে তোমার খারাপ দিক ভুলে যায়, আর যখন কেউ তোমাকে ঘৃণা করে তখন সে তোমার ভালো দিক ভুলে যায়। কারো প্রতি অতিরিক্ত আসক্তি বিপজ্জনক, কারণ আসক্তি জন্ম দেয় প্রত্যাশা, আর প্রত্যাশাই সৃষ্টি করে দুঃখ। মানুষ জীবনের অর্ধেকটা কাটায় পড়াশোনায়, আর শেখে কেবল কিভাবে অন্যকে ছোট করা যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, তোমার কষ্টের জন্য পৃথিবীকে দোষ দিও না, বরং তোমার মনকে বোঝাও, কারণ তোমার চিন্তার পরিবর্তনই তোমার দুঃখের অবসান ঘটায়। নতুন কিছু শিখতে চাইলে আগে স্বীকার করতে হবে যে প্রত্যেক মানুষ কোনো না কোনো দিক থেকে আমাদের চেয়ে ভালো। সবাই অর্থ উপার্জন করে, কিন্তু তুমি আশীর্বাদও উপার্জন করো, কারণ যেখানে অর্থ ব্যর্থ হয় সেখানে প্রার্থনাই সবচেয়ে কার্যকর হয়ে ওঠে। যদি তুমি প্রতারণা করো, একদিন না একদিন তুমি নিজেই প্রতারিত হবে। আজ নয় তো কাল তার ফল তোমার কাছেই ফিরে আসবে। আর যদি তুমি সত্যভাবে জীবনযাপন করো তবে প্রতিটি মুহূর্তেই তুমি শান্তি খুঁজে পাবে। জীবনে সম্পর্কের বাস্তবতা ও মূল্য নির্ভর করে তুমি কেমন মানুষ, তোমার সুনাম কেমন, তোমার সাফল্য বা ব্যর্থতা কেমন তার উপর। যদি কোনো সম্পর্ক সত্যি সত্য হয় তবে কঠিন সময় তোমার অবস্থা হয়তো খারাপ হবে, কিন্তু সেই সম্পর্ক কখনো ভাঙবে না। যখন অহংকার বেড়ে যায় তখন মানুষ চাইলেও আর কাউকে আপন করে কাছে টানতে পারে না। মানুষকে চিনিয়ে দেয় তার মুখের কথা ও কর্ম, কারণ ভালো ভালো বাণী তো দেওয়ালেও লেখা থাকে। জীবন যখন উল্টে যায় তখন সব কিছুই উল্টে যায়। তাই ভালো দিনে কখনো গর্ব করো না, কারণ খারাপ সময় আসতে বেশি দেরি লাগে না। সবার জীবনেই একদিন সময় বদলায়, তাই প্রয়োজন শুধু সময়ের সঙ্গে নিজেকে বদলে নেওয়া। জন্মের সময় নাম থাকে না, থাকে শুধু শ্বাস। মৃত্যুর সময় থাকে নাম, কিন্তু শ্বাস থাকে না। এই শ্বাস আর নামের মাঝের পথটাই জীবনের নাম। এই জগতে সবকিছুই পরিবর্তনশীল, তাই ভালো কাজ করো, কারণ তোমার ভালো কাজ কোনো না কোনো দিন কারো জীবন বদলে দেবে। আর সেই সৎ কাজ একদিন তোমার মনকেও বদলে দেবে। অর্থ যতই থাকুক, মানসিক শান্তি না থাকলে জীবনের আনন্দ উপভোগ করা যায় না। জীবনের সব প্রশ্নের উত্তর পেতে চাইলে সেগুলোর জবাব নিজের কাছেই খুঁজে নাও। সম্পর্কের মাধুর্য কণ্ঠস্বর বা সৌন্দর্যে নয়, তা টিকে থাকে সুন্দর হৃদয় আর অবিচল বিশ্বাসে। যদি কোনো কাজ সত্যিই করবার মতো হয় তবে সেটি মন দিয়ে করো, সাফল্য নিশ্চয়ই আসবে। চিন্তা ভাবনা বদলালে জীবনও বদলে যায়। সবসময় মনে রেখো, নিজের বাইরে কারোর আশ্রয় নিও না। দেখার সময় শুধু দেখো, শোনার সময় শুধু শোনো, অনুভবের সময় শুধু অনুভব করো, আর ভাবার সময় শুধু ভাবো। এই মনোযোগই প্রকৃত কর্ম। রাগের পর আসল মানুষ প্রকাশ পায়। ভুল যারই হোক না কেন, সম্পর্কের শুরু হয় যিনি গভীরভাবে ভালোবাসেন, আর সম্পর্ক টিকে থাকে হৃদয়ের পবিত্রতায়, মস্তিষ্কের চাতুর্যে নয়। সত্য কথা সরাসরি বলো, কারণ যিনি আপন তিনি বুঝবেন, আর যিনি পর তিনি দূরে সরে যাবেন। কাউকে রাগার আগে নিজের 10টা ভুলও গুনে নাও। মানুষ বলে টাকা পয়সা জমাও, খারাপ সময় কাজে লাগবে। আমি বলি ঈশ্বরের ওপর বিশ্বাস রাখো, খারাপ সময়ই আসবে না। যারা পরিশ্রমে বিশ্বাসী তারা কখনো ভাগ্যের কথা বলে না। যে মানুষ সম্পর্কের মর্যাদা বোঝে না তার চেয়ে একা থাকা অনেক ভালো। এটা অহংকার নয়, এটা আত্মসম্মান। আমার ভুলগুলো আমাকেই বলো, অন্যদের নয়, কারণ সংশোধন তো আমাকেই করতে হবে, তারা নয়। সুখ আর দুঃখের মধ্যে আসলে তেমন কোনো পার্থক্য নেই।
যা মন মেনে নেয় সেটাই সুখ, যা মেনে নিতে পারে না সেটাই দুঃখ। জীবন তাদের জন্য সহজ যারা তা উপভোগ করে, কিন্তু যারা প্রতিনিয়ত বিশ্লেষণ করে তাদের জন্য জীবন কঠিন। সুখী হতে বেশি কিছু লাগে না, কিন্তু সুখ দেখাতে অনেক খরচ হয়। শরীরের সৌন্দর্য ক্ষণস্থায়ী, মানুষের আসল সৌন্দর্য তার আচরণে, তার কথায়, তার চরিত্রে, তার মূল্যবোধে। মানুষই পৃথিবীর সবচেয়ে সুন্দর সৃষ্টি। মানুষ প্রতারণা ক্ষমা করতে পারে, কিন্তু তা কখনো ভুলতে পারে না। রাধা আর কৃষ্ণের মিলন ছিল কেবল একটা অজুহাত, যাতে প্রেমের আসল অর্থ এই পৃথিবীকে শেখানো যায়। রাধার প্রেমই কৃষ্ণের আগে উচ্চারিত হয়, কারণ সেটাই ছিল নিখাদ ভালোবাসা। প্রেম আর বিশ্বাস দুটোই এমন শক্তি যা যার হৃদয় থাকে সেখানে ঈশ্বর প্রকাশ পান। প্রেম এমন এক অনুভব যা মানুষকে কখনো পরাজিত হতে দেয় না, আর ঘৃণা এমন এক অনুভব যা মানুষকে কখনো জিততেও দেয় না। মানুষের কঠিন সময় আয়নার মতো, যা তাকে তার প্রকৃত শক্তি দেখিয়ে দেয়। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন কোনো শক্তি নেই যা মানুষের সৎ গুণের সমান হতে পারে, কারণ মানুষের মঙ্গলবোধ এক সমুদ্রের মতো যা কখনো পূর্ণ হয় না। জীবনে ব্যর্থ হলে আবার চেষ্টা করতে ভয় পেও না, কারণ দ্বিতীয়বার চেষ্টা শুরু হয় অভিজ্ঞতা থেকে, শূন্য থেকে নয়। এই পৃথিবীতে মানুষ কখনো নিজের জোরে বড় হয় না, বরং যার শক্তি তার পিছনে থাকে সেই শক্তি তাকে বড় করে তোলে। যার মনে তৃপ্তি নেই সে যতই পাক না কেন অসন্তুষ্টই থাকে। স্বার্থের ওপর তৈরি সম্পর্ক টেকে না, কিন্তু ভালোবাসায় গড়া সম্পর্ক হাজার ঝড়েও ভাঙে না। কখনো অহংকার করো না, কারণ তুমি যা দিচ্ছ কে জানে সেটা হয়তো আগের জন্মের ঋণ শোধ করা। আমরা যখন নিজের জীবনের স্থপতি, তখন মনের নিয়ন্ত্রণে থেকেই জীবনের কঠিনতাকে জয় করা উচিত। যা বাস্তব নয় তার ভয় পেও না, যা ছিল না, আছে না, থাকবে না। যা সত্য তা চিরকালই থাকবে, সেটাকে কোনোদিন ধ্বংস করা যায় না। শ্রীকৃষ্ণ কখনো কোনো মানুষকে মারতে চাননি, তিনি মারতে চেয়েছিলেন তার ভেতরের অন্যায়কে। কথাবার্তা ততটুকুই বলো যতটুকু ফেরত নিতে না হয়। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না, তুমি যেমন তেমনই অনন্য। শ্রেষ্ঠত্ব আসে পদমর্যাদায় নয়, মূল্যবোধে। পরকে আপন করা যত সহজ, আপন মানুষকে ধরে রাখা ততই কঠিন। সম্পর্ক টিকিয়ে রাখতে ছোট ছোট ভুলগুলো এড়িয়ে চলা জরুরি, কারণ সম্পর্ক ভাঙে পাহাড়ে নয়, ছোট পাথরে। সময় বের করো প্রিয়জনের জন্যে, না হলে যখন সময় থাকবে তখন সম্পর্ক থাকবে না। সময় আর প্রত্যাশা বদলালে মানুষের আসল মুখ প্রকাশ পায়। কেউ কেউ হতাশ হয়ে অন্যের মতো অভিনয় করে, আবার কেউ আশাবাদী হয়ে প্রতিটি কষ্টের মধ্যেও সুযোগ খুঁজে নেয়। কৃষকের দুরবস্থা এই যে ছাদ ফাঁস করলেও সে বৃষ্টির জন্য প্রার্থনা করে। জীবন আর শিক্ষকের মধ্যে পার্থক্য এই, শিক্ষক আগে শেখায় পরে পরীক্ষা নেয়, কিন্তু জীবন আগে পরীক্ষা নেয় পরে শিক্ষা দেয়। অহংকারে ডুবে থাকা মানুষ নিজের নীরবতা বুঝতে পারে না, আর অন্যের কথা সহ্য করতে পারে না। জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য এই যে যখন আমরা রেগে যাই তখন কেউ একজন থাকে আমাদের শান্ত করতে। যন্ত্রণার জন্ম হয় যখন অহংকারে আঘাত লাগে, নয়তো আমরা শুধু অন্যের রক্ত দেখি, নিজেরটা নয়। যা আমরা পাইনি সেটাই আমরা সবচেয়ে বেশি মনে রাখি, অথচ জীবন আমাদের অনেক কিছুই দিয়েছে। এই পৃথিবীকে বোঝার আগে নিজেকে শক্ত করো, না হলে এই পৃথিবী তোমার সাহস ভেঙে দেবে। পোশাকে সুগন্ধ ছড়ানো সহজ, কিন্তু আসল সৌন্দর্য তখনই যখন তোমার আচরণে সুবাস থাকে। আমি সহজ কথায় বলি, কিন্তু যারা বোঝে তারা তাতে গভীর অর্থ খুঁজে পায়। সূর্য যতই উজ্জ্বল হোক সে কখনো সমুদ্র শুকাতে পারে না, তেমনি একবারের ব্যর্থতা কোনো মানুষের আশা নিভিয়ে দিতে পারে না। কাউকে অন্ধভাবে বিশ্বাস করো না, কারণ লবণ আর চিনির রং এক। এই পৃথিবীতে মানুষ কাউকে মনে রাখে আবার ভুলেও যায়, কিন্তু গুণে রাখে সব সময়। কেউ একদিন ঈশ্বরকে জিজ্ঞেস করলো, তোমার সবচেয়ে কাছের কে? ঈশ্বর বললেন, যার প্রতিশোধ নেবার ক্ষমতা আছে তবু সে ক্ষমা করে দেয়। এই পৃথিবীতে আমি এমন মানুষও দেখেছি যারা নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে। যত উঁচুতে ওড়ার ইচ্ছে করো না কেন, ততবারই পড়ে গিয়ে শেখা প্রয়োজন। স্বপ্ন পূরণ করতে হলে লড়তে হবে নিজের সঙ্গেও। জীবনে উঁচুতে উঠতে দোষ নেই,
কিন্তু এমনভাবে উড়ো যাতে মাটিটাও নিচে দেখা যায়। এই পৃথিবীতে মৃত্যু সবার জন্য নিশ্চিত, কিন্তু জীবনের আসল কথা হলো সবাই বেঁচে থাকে না। মানুষ বলে সে নিজের মতো করে বাঁচতে চায়, অথচ সকাল হতেই অন্যের মতো বাঁচা শুরু করে। নদীর মধ্যে এমন এক শক্তি আছে যা পর্বতকেও ভেদ করে ফেলতে পারে, কিন্তু সেটা করতে পারে শুধুমাত্র নিজের অবিরাম পরিশ্রমের কারণে। জীবনের ক্ষেত্রেও তাই, তুমি কেবল চেষ্টা চালিয়ে যাও, কারণ আজ নয়তো কাল জীবন তোমাকে নিশ্চয়ই একটি সুযোগ দেবে। যদি এই পৃথিবীতে তোমার নিজের পরিচয় তৈরি করতে চাও, তবে বুঝে নাও তোমার গন্তব্য এখনো অনেক দূর। যতক্ষণ তুমি চেষ্টা বন্ধ না করছো, ততক্ষণ তুমি পরাজিত নও। আমি সবসময় মনে রাখি, জীবনের প্রতিটি কঠিন সময় আমাকে যে শিক্ষা দিয়েছে তার প্রতিটি শব্দ অমূল্য। যদি তুমি সফল না হতে পারো, তবে তোমার প্রকৃতিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে। জীবনে খারাপ মানুষরাই আমাদের ভালো শিক্ষা দিয়ে যায়, তাই আমাদের উচিত সঠিক পথ বেছে নেওয়া, কারণ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর পথও সেই পথে লুকিয়ে থাকে। সাফল্যের আনন্দ তখনই প্রকৃত হয় যখন পৃথিবী তোমার ব্যর্থতার কারণে তোমাকে হারাতে চায়, অথচ তুমি জয়ী হও। অভিজ্ঞতা অর্জন করো, কারণ সেই অভিজ্ঞতাই ভবিষ্যতে তোমার পথপ্রদর্শক হবে। জীবনের আনন্দ উপভোগ করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সবসময় সুখী থাকা এবং ধৈর্যের পথে এগিয়ে চলা। জীবনে আমরা অনেক মানুষকে পাবো যারা আমাদের দুর্বলতা দেখাবে, কিন্তু আমাদের উচিত দোষের মধ্যেও গুণ খুঁজে বের করা। কখনো কাউকে তুচ্ছ ভাবো না, কারণ স্থির জলের গভীরতা অনেক সময় অজানা থাকে। জীবনে সফল হতে চাইলে সতর্ক থাকো। জীবন ভোগের জন্য, কিন্তু কষ্টের সময় যেন আমরা আনন্দের আসল মানে ভুলে না যাই। যদি জীবনে কারো কাছ থেকে কিছু প্রত্যাশা না রাখো, তবে কোনো দুঃখ তোমাকে স্পর্শ করতে পারবে না। নিজের খারাপ স্বভাবকে জয় করার আনন্দের মতো বড় সুখ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। অগ্রগতি এমন এক অস্ত্র যা তোমার শত্রুকেও সহজেই বন্ধুতে পরিণত করতে পারে। যদি নদী পার হতে চাও, তবে তাতে ঝাঁপ দিতে হবে। ঠিক তেমনি সফল হতে হলে পরিশ্রমের পথে নামতে হবে। এই জীবনে সবাই অপরিচিত, কেবল কিছু সত্য আমাদের সঙ্গে চিরকাল থাকে। ধৈর্য অর্জন করতে হলে বহু রাত্রি লড়াই করতে হয়। যে মানুষ ব্যর্থতার ভয়ে চেষ্টা করা ছেড়ে দেয়, সে কোনোদিন সফল হতে পারে না। জীবনের মানে বুঝতে হলে চেষ্টা চালিয়ে যাও। যদি পেছনে তাকাও, তবে শিক্ষা পাবে, কিন্তু সুখে বাঁচতে হলে সবসময় সামনে তাকাও। এই পৃথিবীতে সত্য মানুষকেই মিথ্যা মানুষের চেয়ে বেশি ব্যাখ্যা দিতে হয়। জীবনের সময় একদিন না একদিন প্রতিটি খারাপ সময়কেও বদলে দেয়। তাই জীবনের প্রতিটি চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত রাখো। কখনো কখনো আমরা যাকে জীবনের সবকিছু মনে করি, সে আমাদের কাছে কিছুই নয়। কখনো অহংকার করো না, কারণ ভাগ্য সবসময় ঘুরে যায়। আয়না একই থাকে, কেবল তার মধ্যে মুখের আকার বদলায়। স্বপ্ন পূরণের জন্য একটু পাগলামি থাকা খুব জরুরি। যাদের আমি সাঁতার শিখিয়েছিলাম, আজ তারাই আমাকে ডুবিয়ে দিতে চায়। এই জীবনে শুধু একটি বিষয় মনে রেখো, মনটা যেন সর্বদা বন্ধুত্ব ও আশীর্বাদে পরিপূর্ণ থাকে। ভালো সময় দেখতে হলে খারাপ সময়ের মুখোমুখি হতে হয়, তাই চেষ্টা চালিয়ে যাও। যতদিন জীবন তোমাকে বাঁচতে শেখায়, ততদিন জীবন তোমাকে মরতে পায় না। যদি জীবনে কারো প্রতি কোনো আশা না থাকে, তবে সবচেয়ে কঠিন বাধাও তুচ্ছ মনে হবে। সফলতা কখনো হাতের রেখায় নয়, বরং কপালের ঘামে অর্থাৎ পরিশ্রমে নির্ভর করে। আমার জীবন এক গোলক ধাঁধা, আর আমি সেই জীবনের অর্জুন। এই পৃথিবীতে মানুষ সারা জীবন সব কিছুর পিছনে ছোটে, কিন্তু ভুলে যায় সবচেয়ে মূল্যবান জিনিসটা নিজের মধ্যেই লুকিয়ে আছে। জীবনে আনন্দ পেতে হলে সময় মতো তিক্ত সত্য মেনে নেওয়া জরুরি। যতক্ষণ তুমি কাজ শুরু না করবে, ততক্ষণ তা কঠিনই মনে হবে। আমাদের জীবন তাদের সুখ দিতে পারে না যারা কখনো চেষ্টা করে না, তবে তাদের অভিজ্ঞতা দেয় যা অমূল্য। এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো অচেনাদের মধ্যে নিজের আপনজনকে খুঁজে পাওয়া। প্রায় যাদের পৃথিবী কিছু করতে অক্ষম মনে করে, তারাই পৃথিবীকে বদলে দেয়। যখন জীবনের অবস্থা খারাপ হয়ে যায়, তখন কেউ ভেঙে পড়ে, কেউ নতুনভাবে গড়ে ওঠে। আমি এমন মানুষদের প্রতিদিন দেখি যারা আমাকে চেনে না, আর যারা চেনে তারা প্রতিদিন আমাকে দেখে না। নিজের কষ্টের কারণ অন্যকে ভাবলে কখনো কষ্ট কমে না। যদি নিজেকে কেবল জীবিত দেহ মনে করো, তবে তুমি সব সময় ভুল করবে।
শিখে নাও প্রতিঘাত দিতে, কারণ মৃতদেহই কেবল সাগরের ঢেউয়ে ভেসে যায়। দক্ষ সাঁতারু নয়, ধারাবাহিক চেষ্টাই মানুষকে সফল করে তোলে। নিজের ও প্রিয়জনদের সঙ্গে জীবনের কিছু সুন্দর মুহূর্ত কাটাও, কে জানে হয়তো এমন সুযোগ আবার পাবে না। সাফল্যের শিখরে পৌঁছাতে এক রাত যথেষ্ট নয়, তার জন্য বহু রাত জেগে থাকতে হয়। জীবনের ভুলগুলো আমাদের খারাপ করার জন্য নয়, বরং আমাদের উন্নত করার জন্য, কারণ সেগুলোই বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে জীবনের অর্থ শেখায়। যখন জীবনের প্রতিটি দিক থেকে তুমি হতাশ ও ক্লান্ত, যখন দুঃখ চারদিক থেকে তোমাকে ঘিরে ধরে, তখন হৃদয়ের গভীর থেকে শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ জ্বালাও এবং তোমার সব কষ্ট তার কাছে ব্যক্ত করো। শ্রীকৃষ্ণ নিজেই তোমার সমস্ত বেদনা শুনতে আসবেন। মানুষ যা আন্তরিক হৃদয় দিয়ে দান করতে পারে তা কখনো হাতে দিয়ে দিতে পারে না। যা নীরব থেকে বলা যায় তা কখনো কথায় বলা যায় না। শ্রীকৃষ্ণ আমাদের কাছ থেকে কিছু জানতে চান না, কারণ তিনি সব জানেন। তিনি প্রতিটি মুহূর্তে তার ভক্তদের উপর নজর রাখেন। প্রাচীনকালের একটি গল্প আছে। এক রাজা এক সমৃদ্ধ রাজ্য শাসন করতেন। তার রাজ্যে কোনো অভাব ছিল না, প্রজারা সুখে শান্তিতে থাকত। কিন্তু এক বছর ভয়াবহ খরা দেখা দিল। জলের অভাবে ফসল শুকিয়ে গেল, কৃষকেরা কর দিতে পারল না, ফলে রাজকোষ শূন্য হতে শুরু করল। রাজা চিন্তিত হয়ে পড়লেন। রাজ্যের ব্যয় কিভাবে চলবে? খরা কেটে গেলেও রাজা সেই দুশ্চিন্তা থেকে বেরোতে পারলেন না। প্রতিবেশী রাজ্যের ভয়, বন্ধুদের ষড়যন্ত্র, নানা আশঙ্কা তার ঘুম ও ক্ষুধা কেড়ে নিল। রাজা প্রাসাদের মালিককে দেখতেন, সারা দিন পরিশ্রম করে সে শুকনো রুটি খেয়ে গাছতলায় নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ত। রাজা তার সুখ দেখে বিস্মিত হতেন। একদিন রাজসভায় এক মহান ঋষি এলেন। রাজা নিজের সমস্যা জানিয়ে পরামর্শ চাইলেন। ঋষি বললেন, হে রাজন, তোমার চিন্তার মূল কারণ এই রাজপাট। রাজ্যভার তোমার ছেলেকে দাও এবং চিন্তামুক্ত হও। রাজা বললেন, গুরুদেব, আমার ছেলে তো মাত্র 5 বছরের, সে কিভাবে রাজপাট সামলাবে? ঋষি হেসে বললেন, তাহলে রাজ্যভার আমাকেই দাও। রাজা রাজি হলেন এবং রাজ্যের দায়িত্ব ঋষিকে দিয়ে দিলেন। ঋষি তখন বললেন, এখন তুমি কি করবে? রাজা বললেন, আমি ব্যবসা শুরু করব, তবে তার জন্য অর্থের প্রয়োজন। ঋষি বললেন, এখন রাজকোষ আমার, তাই তুমি কাজ করো, কিন্তু বাইরে নয়, আমার হয়ে প্রাসাদেই কাজ করো। রাজা রাজি হলেন এবং রাজকার্য করতে লাগলেন, কিন্তু মনে কোনো দুশ্চিন্তা ছিল না। কিছুদিন পর ঋষি ফিরে এসে জিজ্ঞেস করলেন, রাজন, এখন তোমার ক্ষুধা নিদ্রা কেমন? রাজা হেসে বললেন, আগের চেয়ে অনেক ভালো। এখন আমি অনেক খাই, গভীর ঘুমে ঘুমাই। আগেও রাজকার্য করতাম, এখনো তাই করি, তবু এখন মন শান্ত। এ পরিবর্তন কিভাবে হলো? ঋষি মৃদু হাসলেন ও বললেন, এই সম্পূর্ণ সংসারে তুমি যা কিছু দেখতে পাও সবই আমি। শ্রীকৃষ্ণ বলেন, এই সংসার আমারই মায়া। এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে। আমি এর পালন পোষণ করি এবং আমি এই সৃষ্টির বিনাশ করি। আমি ভূত, বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি, কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না। শ্রীকৃষ্ণ বলেন, যেভাবে আলোর শিখা অন্ধকারে জ্বলে, ঠিক তেমনি সত্য উজ্জ্বল হয়। তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। মৃত্যু একটি অটল সত্য, যা কখনো পরিবর্তন করা যায় না। এই সংসার যখন থেকে তৈরি হয়েছে তখন থেকে জন্ম মৃত্যুর চক্র চলছে। কোনো মানুষ যদি লাখো জিনিস জেনে যায়, এমনকি পুরো জগৎকে জেনেও যদি সে নিজেকে না জানে, তবে সে অজ্ঞানী। যদি কেউ আপনাকে প্রত্যাখ্যান করে, তবে খারাপ অনুভব করবেন না, কারণ তারা আসলে আপনার মূল্য জানেন না। যে সম্পর্ক আমাদের কাঁদায়, তার চেয়ে গভীর সম্পর্ক আর নেই। আর যে সম্পর্ক আমাদের কাঁদতে কাঁদতে ছেড়ে যায়, তার চেয়ে দুর্বল সম্পর্ক আর নেই। সর্বদা শান্ত থাকুন, এতে আপনি আপনার জীবনে নিজেকে খুব শক্তিশালী দেখতে পাবেন। কারণ লোহা ঠান্ডা হলেই মজবুত হয়, কিন্তু গরম হলে তাকে যে কোনো আকার দেওয়া যেতে পারে। কোনো বিপদের সময় আপনাকে এই 7টি গুণ রক্ষা করবে: আপনার জ্ঞান, আপনার নম্রতা, আপনার বুদ্ধি, আপনার ভেতরের সাহস, আপনার ভালো কাজ, সত্য বলার অভ্যাস এবং ঈশ্বরের প্রতি বিশ্বাস। আত্মা সর্বদা জানে যে সঠিক কি এবং ভুল কি,
কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হলো মনকে বোঝা। কঠিন সময়ে ব্যক্তি একা হয়ে যায়, কিন্তু কষ্টের কারণেই সেই ব্যক্তি শক্তিশালী হয়। যে আপনাকে সম্মান দেয় তাকেই সম্মান দিন। সামর্থ্য দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ। হে অর্জুন, যে কখনো আনন্দিত হয় না, কারো প্রতি দেশ রাখে না, শোক করে না, কামনা করে না, যে শুভ এবং অশুভ সকল কর্মের ত্যাগী, সেই জ্ঞানী মানুষটি আমার কাছে অত্যন্ত প্রিয়। আমাকে পাওয়ার 3টি উপায় আছে: ধ্যানযোগ, জ্ঞানযোগ এবং কর্মযোগ, এবং এর মধ্যে কর্মযোগ সবচেয়ে প্রধান। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন যে পৃথিবীতে যেভাবে ঋতুর পরিবর্তন হতে থাকে, ঠিক তেমনি আমাদের জীবনেও সুখ দুঃখ আসতে থাকে। এগুলি দেখে আমাদের বিচলিত হওয়া উচিত নয়। হে অর্জুন, সময় আসার আগে এবং ভাগ্য থেকে বেশি কেউ কিছু পায় না। যেমন দ্বীপের সলতে দ্বীপের নিচে থাকা অন্ধকার দেখতে পায় না, ঠিক তেমনি মানুষ যৌবনের পিছনে লুকিয়ে থাকা বার্ধক্য এবং দুর্বলতা দেখতে পায় না। কোনো প্রাণীকে তার মন জীবনের শেষ পর্যন্ত তার জাল থেকে বের হতে দেয় না। দড়ি দিয়ে বেঁধে তাকে নানা ধরনের নাচ নাচাতে থাকে। সে জীবকে এতটুকুও ফুরসত দেয় না যে সে নিজের অন্তরে উকি মেরে নিজের আত্মাকে চিনতে পারে এবং আত্মার ভেতরে যে পরমাত্মার আলো আছে, সেই পরমাত্মার সাক্ষাৎকার করতে পারে, তাকে দেখতে পারে। যখন ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন জিজ্ঞেস করেন যে হে কেশব, এটি মেনেও যে আত্মা নিত্য, সনাতন এবং জন্মহীন, তাকে অস্ত্র কাটতে পারে না, আগুন জ্বালাতে পারে না, তবুও প্রাণীর আত্মার দুঃখ, সুখ, শোক, খুশি, মান, অপমান, যন্ত্রণা এবং আনন্দের অনুভূতি কেন হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে পার্থ, আমি আগেই তোমাকে বলেছি যে সুখ দুঃখের আভাস করা আত্মার কাজ নয়, শরীরের কাজ। তখন অর্জুন বলেন, হে কেশব, শরীরের দুঃখ এবং যন্ত্রণা তখনই হবে যখন শরীরে কোনো আঘাত লাগবে বা তার কোনো অঙ্গ কেটে যাবে। যেমন শরীর আগুনে পুড়ে গেলে যে যন্ত্রণা হয় তা তো শরীরের যন্ত্রণা, কিন্তু মানহানি হলে যে দুঃখ হয় বা সম্মান পেলে যে আনন্দ আসে, তাতে তো শরীরের কোনো আঘাত লাগে না। সেই মানহানির দুঃখ, সেই অপমানিত হওয়ার যন্ত্রণা তো আত্মারই হয়, তাই না? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, না অর্জুন, এই খ্যাতি, অপখ্যাতি, মান, অপমান, এই লাভ, ক্ষতি, এই জেতার আনন্দ অথবা হারার যন্ত্রণা, এগুলিও আত্মার হয় না। এটি আত্মার কাজ নয়, এটি তো মনের দুষ্টুমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, এটি মনে রেখো যে প্রাণীর শরীরের একটি অদৃশ্য অঙ্গ হল মন, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী অংশ। আত্মার সাথে এর কোনো সম্পর্ক নেই। আত্মা রথে বসা, রথের মালিক, আর মন শরীররূপী রথের সারথি। এই মনই ইন্দ্রিয়গুলির ঘোড়াকে এদিক ওদিক ভটকিয়ে দেয় এবং যৌবনের উত্তেজনায় চঞ্চল হয়ে ওঠে। কখনো যৌবনের উত্তেজনায় এই চঞ্চল মন মানুষকে এই ভ্রমে ফেলে দেয় যে সে সর্বশক্তিমান, সে সবকিছু করতে পারে এবং সে এখানের রাজা, যার কাছে সবাই মাথা নত করতে বাধ্য এবং যাকে সবাই প্রণাম করে। যখন শরীরের দ্বীপের যৌবন শক্তির ঘি ফুরিয়ে যায় এবং দ্বীপের নিচে অন্ধকার ছেয়ে যায়, তখন মানুষ ঘাবড়ে গিয়ে চিৎকার করতে থাকে, আমি অসুস্থ, আমি দুঃখী, আমি মরে যাচ্ছি, আমাকে বাঁচাও। এই কাঁদার নাটকও মনই করে। হে অর্জুন, মানুষকে আমি এর অহংকারের মদ পান করিয়ে মাতাল করার ভণ্ড কেবল মন। তার হাতে মোহমায়ার জাল, যা সে মানুষের ইচ্ছার উপর ফেলতে থাকে এবং নিজের বশে আনতে থাকে। এই মন শরীরকেও মোহ করে, নিজের খুশিকেও মোহ করে এবং নিজের দুঃখকেও মোহ করে। খুশিতে খুশিতে ভরা গান গায় আর দুঃখে দুঃখ ভরা গান গুনগুন করে। নিজের দুঃখে অন্যদের সামিল করে সে খুশি পায়। হে পার্থ, প্রাণীর জন্য আবশ্যক যে সে নিজের মনকে নিয়ন্ত্রণ করে নিজের অন্তরে উকি মেরে আত্মাকে দেখুক।
তবেই সেই আত্মার ভেতরে তাকে পরমাত্মার আলো স্পষ্ট দেখতে পাওয়া যাবে। যেভাবে মানুষ তার পুরনো কাপড় ত্যাগ করে নতুন কাপড় ধারণ করে, ঠিক সেভাবেই আত্মা পুরনো অকেজো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে স্বীকার করে ভয়মুক্ত হয়ে বর্তমানে বাঁচা উচিত। এবং মূর্খ মনে করবে। যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল খারাপ হয়ে যায়, আর যেখানে সংস্কার না থাকে সেখানে বংশ খারাপ হয়ে যায়। যে লোকেরা বলে আমার কাছে সময় নেই, আসলে তাদের কাছে সময় তো আছে, কিন্তু তাদের বিশেষ সম্পর্কের তালিকায় আপনার নামই নেই। হে অর্জুন, যে বাস্তবে আমার চমৎকার জন্ম ও কাজগুলি বোঝে, সে শরীর ত্যাগ করার পর পুনরায় জন্ম নেয় না এবং আমার পরম ধাম প্রাপ্ত হয়। যে ব্যক্তি সকল ইচ্ছা ত্যাগ করে এবং আমি ও আমারের আকাঙ্ক্ষা ও অনুভূতি থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব থাকে এবং ঈশ্বরের প্রতি শ্রদ্ধা থাকে না, সেই মানুষ জীবনে কখনো আনন্দ ও সাফল্য অর্জন করতে পারে না। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন তাই আমাদের জন্য যথেষ্ট, এবং এটি একটি অটল সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া হাসে না। ঈশ্বরকে করা প্রার্থনার দ্বারা মানুষের অবস্থা বা ভাগ্য পরিবর্তন হোক বা না হোক, কিন্তু সেই প্রার্থনার দ্বারা মানুষের চরিত্রে অবশ্যই পরিবর্তন আসে। কথা এমন মিষ্টি রাখুন যে যদি কখনো ফিরিয়েও নিতে হয় তবে স্বয়ং আপনার কাছে তিক্ত না লাগে। নিজের মধ্যে একটু আত্মসম্মান থাকা জরুরি, অন্যথায় লোকে আপনাকে সেখানেও দাবিয়ে দেবার চেষ্টা করবে যেখানে আপনার অধিকার আছে। কোনো এক মহাপুরুষ আত্মাকে আশ্চর্যের মতো দেখেন, ঠিক তেমনি অন্য কোনো মহাপুরুষই এর তত্ত্বকে আশ্চর্যের মতো বর্ণনা করেন, এবং অন্য কোনো অধিকারী পুরুষই এটিকে আশ্চর্যের মতো শোনেন, এবং কেউ কেউ তো শুনেও এটিকে জানেন না। শ্রী ভগবান বলেন, সুখ দুঃখকে সমান মনে করা যে ধীর পুরুষ কে এই ইন্দ্রিয় বিষয়ের সংযোগ ব্যাকুল করে না, সে মোক্ষ লাভের যোগ্য হয়। যতক্ষণ না তুমি নিজের কাছে হার মানো, ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমাকে হারাতে পারে না। দুর্বল তুমি নও, তোমার সময়, আর সময় সবারই বদলায়। তুমি শুধু তোমার কাজ করতে থাকো। যে কখনো বিপদ দেখেনি, সে নিজের শক্তির কখনো অনুভূতি পাবে না। যারা অন্যের কষ্ট বোঝেন, যাদের মধ্যে দয়া আছে, যারা হৃদয় থেকে ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি গত জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য এবং প্রতিপত্তি তিনটেই চলে যায়। বিশ্বাস না হলে রাবণ, কৌরব এবং কংসকে দেখে নাও। চুপ থাকার থেকে বড় কোনো উত্তর নেই, আর ক্ষমা করে দেওয়ার থেকে বড় কোনো শাস্তি নেই। যে মানুষের কাছে ধৈর্যের শক্তি আছে, সেই মানুষের শক্তির কোনো মোকাবিলা হতে পারে না। আমাদের বৃথা চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার দ্বারা আমাদের আত্মিক শক্তি ভেঙে যায়। মানুষের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয়, এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছা এর মতো অজুহাত ব্যবহার করা উচিত নয়। যজ্ঞ থেকে বেঁচে থাকা অন্ন ভক্ষণকারী শ্রেষ্ঠ পুরুষ সব পাপ থেকে মুক্ত হন, আর যে পাপী লোকেরা কেবল নিজের শরীর পোষণ করার জন্যই অন্ন পাকায়, তারা তো পাপই খায়। অর্থাৎ যে লোকেরা ঈশ্বরকে স্মরণ না করে নিজেদের বেঁচে থাকাতেই লেগে থাকে, তাদের চোর মনে করা উচিত। কেবল জ্ঞানই এমন একটি অক্ষয় তত্ত্ব যা কোথাও, যে কোনো অবস্থায় এবং যে কোনো পরিস্থিতিতে মানুষের সাথে ছাড়ে না। পৃথিবীতে যেভাবে ঋতুতে পরিবর্তন আসে, ঠিক সেভাবেই জীবনেও সুখ দুঃখ আসা যাওয়া করতে থাকে। যুদ্ধ হোক বা জীবন, সাফল্য কেবল তিনটে অস্ত্রের মাধ্যমেই পাওয়া যায়: ধর্ম, ধৈর্য এবং সাহস। কোনো মানুষ নিজের জন্ম থেকে নয়, বরং নিজের কাজ দ্বারা মহান হয়। কিছু পেতে হলে নিজের উপর ভরসা করুন, কারণ সহায়তা যত সৎ এবং ভালোই হোক না কেন, ছেড়ে চলেই যায়। বন্ধু গরিব না ধনী সেটা গুরুত্বপূর্ণ নয়, বরং সে আপনার খারাপ সময়ে আপনার কতটা সাথ দেয় সেটাই গুরুত্বপূর্ণ। ধর্ম যেই হোক না কেন, ভালো মানুষ হন। হিসাব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। খুশির জন্য কাজ করলে খুশি মিলবে না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশি অবশ্যই মিলবে। যখন আপনি অন্যদের জন্য ভালো চান,
তখন সেই ভালো জিনিসগুলি আপনার জীবনেও ফিরে আসে। এটাই প্রকৃতির নিয়ম। আপনার মূল্য এটির দ্বারা নির্ধারিত হয় না যে আপনি কি, এটির দ্বারা নির্ধারিত হয় যে আপনি নিজেকে কি বানানোর ক্ষমতা রাখেন। হাস্যোজ্জ্বল মন এবং হাস্যোজ্জ্বল মুখ, এটাই আসল সম্পদ। সে আপনার জন্য যতটা অপেক্ষা করাচ্ছে, মনে রাখবেন সময় এলে সে এতটাই দেবে যে আপনি সামলাতেও পারবেন না। কেউ যদি আপনার সাথে না দেয় তাহলে হতাশ হবেন না, কারণ পরমাত্মার থেকে বড় সহযাত্রী আর কেউ হয় না। খুশি স্বাধীনতার উপর নির্ভর করে, এবং স্বাধীনতা এই বিষয়ের উপর নির্ভর করে যে আপনি কতটা সাহসী। বিশ্বাস ছাড়া এই দুনিয়াতে কোনো সম্পর্ক বেশিক্ষণ স্থায়ী হতে পারে না। যদি কোনো ভুলের কারণে গতকালের দিন দুঃখে কেটে থাকে, তবে তা স্মরণ করে আজকের দিন নষ্ট করবেন না। এমন অনেক লোক আছেন যারা কর্ম করতে করতেই পরম সিদ্ধি লাভ করেছিলেন। জনক ইত্যাদি জ্ঞানীজনও আসক্তিহীন কর্ম দ্বারাই পরম সিদ্ধি লাভ করেছিলেন। তাই মানুষের সর্বদা ভালো কাজ করা উচিত এবং ফলের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা উচিত। হে অর্জুন, এই তিনটি লোকে আমার না তো কিছু কর্তব্য আছে এবং না আমাকে কোনো বস্তু লাভ করতে হবে, তবুও আমি কর্ম করতে করতে নিজের কর্তব্য পালন করি। শ্রী ভগবান বলেন, হে পার্থ, যদি আমি কর্ম করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন না করি তবে বড় সর্বনাশ হবে, কারণ মানুষ সব দিক থেকে আমার পথই অনুসরণ করে। এই দুনিয়াতে পরাজিত মানুষের এবং কষ্টে থাকা মানুষের কেউ সাহায্য করে না। আর যদি কোনো মানুষ সামান্য সফল হয়ে যায় তবে কেউ তাতে খুশি হয় না। তাই নিজের দুঃখ কাউকে বলো না এবং নিজের খুশি কারো সামনে প্রকাশ করো না। মানুষের আহার সর্বদা সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত। যে মানুষ এটি বোঝে না যে কি খাওয়া উচিত, কতটা খাওয়া উচিত, কোথায় খাওয়া উচিত এবং কিভাবে খাওয়া উচিত, সে পরমাত্মাকে কখনো পেতে পারে না। যে মন্দবুদ্ধি মানুষ কেবল দেখানোর জন্যে বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে বশ করেছে, কিন্তু সে মনে মনে সেই ইন্দ্রিয়ের বিষয়গুলিরই চিন্তা করতে থাকে, সেই মানুষটি মিথ্যাচারী অর্থাৎ দম্ভীও বলা হয়। যে পুরুষ পরম্পরা মেনে চলে না, সৃষ্টিচক্রের নিয়মগুলি পালন করে না, অর্থাৎ নিজের কর্তব্য পালন করে না, সেই ইন্দ্রিয়গুলির দ্বারা ভোগ করা পাপী পুরুষ বৃথাই বেঁচে থাকে। কিন্তু যে মানুষ আত্মাতেই রমণকারী এবং আত্মাতেই তৃপ্ত এবং আত্মাতেই সন্তুষ্ট থাকে, তার জন্যে কোনো কর্তব্য নেই। আত্মার মানে এখানে সবচেয়ে বড় সত্য, এবং যে সত্যকে বোঝে, সত্যতেই খুশি হয়ে সত্যতেই থাকে, তার জন্যে কোনো কর্তব্য নেই। কিন্তু এমন কেউ লাখ লাখ কোটিতে একজন হয়। সেই মহাপুরুষের এই বিশ্বে না তো কর্ম করার থেকে কোনো উদ্দেশ্য থাকে এবং না কর্ম না করার থেকেই কোনো উদ্দেশ্য থাকে, এবং সকল প্রাণের মধ্যেও তার স্বার্থের সাথে কোনো সম্পর্ক থাকে না। সরাসরি মানে হলো যাকে পরমাত্মা মিলে গেছেন, সে অন্য কোনো কর্ম কেন করবে? যারা জ্ঞানী, যারা ঈশ্বরের সত্যতা জেনে গেছেন, তাদের এই দায়িত্ব হয়ে গেছে যে তাদের কাজ করার পদ্ধতি দ্বারা কোথাও অন্য কারো মনে কাজ করার প্রতি অশ্রদ্ধা বা অপমান যেন না হয়। তাই সেই জ্ঞানীজনদের জন্য এটা জরুরি যে তারা এমন উদাহরণ তুলে ধরুন যাতে প্রত্যেকেই নিজের কর্ম, নিজের কর্তব্য করার জন্যে অনুপ্রাণিত হয়। তামসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা আলস্য বা ঘুম এই ধরনের কাজ করে। রাজসিক গুণ সম্পন্ন ব্যক্তিরা কথায় কথায় বীরত্ব বা বাহাদুরি দেখানোর কাজ করে। কিন্তু জ্ঞানী মানুষ জানেন যে তার গুণগুলিই তাকে দিয়ে কাজ করাচ্ছে। আর যারা জ্ঞানী নয়, তারা মনে করে যে সবকিছু তারাই করছে। যদি সত্যিই আপনি নিজের জীবন পরিবর্তন করতে চান, তবে সবার আগে আপনাকে নিজের মন পরিবর্তন করার জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ যেমন আপনার মন থাকবে, তেমনই আপনার চিন্তা হবে, এবং যেমন আপনার চিন্তা হবে, তেমনই আপনার জীবন হবে। যে যাচ্ছে তাকে যেতে দাও, সে আজ থেমেও গেলে কাল চলেই যাবে। আপনি যত সরল, সোজা এবং নরম মনের থাকবেন,
ততই চতুর এবং বেঈমান লোকেদের দ্বারা ঠেলে সরিয়ে দেওয়া হবেন। জীবনের সবকিছু আবার পাওয়া যেতে পারে, কিন্তু সময়ের সাথে হারানো সম্পর্ক এবং বিশ্বাস আবার পাওয়া যায় না। ভরসা কেবল তার ওপরই করুন যা নিভানোর যোগ্য, কারণ কিছু মুহূর্তের স্বাদ তো অর্থী বহনকারীরাও দিয়ে দেয়। সৎ লোকদের ওপরও ততটাই বিশ্বাস রাখুন যতটা ওষুধের ওপর রাখেন। নিঃসন্দেহে একটু তিক্ত হবে, কিন্তু আপনার জন্যে উপকারী হবে। যেভাবে কচ্ছপ সব দিক থেকে নিজের অঙ্গগুলি গুটিয়ে নেয়, তেমনি যখন পুরুষ ইন্দ্রিয়ের বিষয়গুলি থেকে ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে সরিয়ে নেয়, তখন তার বুদ্ধি স্থির হয়েছে এমনটা বোঝা উচিত। কার সাথে কখন এবং কতটা কথা বলতে হবে যদি তুমি এটা বুঝে নাও, তবে তুমি নিজের জীবনে সার্থক হয়ে গেছো। কানহা বলেন, জীবনে কখনো সুযোগ পেলে কারোর জন্য সারথি হও, স্বার্থপর নয়। ধর্মে ভরা হৃদয় ধর্মের পরামর্শ দেয় এবং অধর্মে ভরা হৃদয় অধর্মের পরামর্শ দেয়। মানুষ এই কারণে দুঃখী নয় যে সে ঈশ্বরের কথা মানে না। মানুষ এই কারণে দুঃখী কারণ সে ঈশ্বরের কথা মানে না। সময় এলে সবাই পায়, সময় আসার আগের চাওয়াটাই দুঃখের কারণ হয়। কারোর সাথে সত্যিকারের প্রেম হওয়া শুদ্ধতা এবং দিব্যতার প্রতীক। যা কিছু হয়েছে তাতে তোমার কোনো অবদান নেই, তাই তোমার সমস্ত সমস্যা বৃথা। সব কিছুর শুরু আমার থেকে হয় এবং শেষও আমার উপরে এসে হয়। ইন্দ্রিয়গুলি থেকে পাওয়া সুখ সত্যি নয়। ইন্দ্রিয়গুলির সুখ প্রথমে তোমাকে অমৃতের মিষ্টিতা দেবে, কিন্তু পরে তোমার বিনাশ করে দেবে। কানহা বলেন, হে মানব, তুমি তোমার জীবনকে সার্থক করতে পারো, কিন্তু এর জন্য তোমাকে আমার স্মরণে আসতে হবে। যদি আমার কথাগুলি তোমার অদ্ভুত লাগে, তবে তোমাকে নিজের দৃষ্টিকোণ পরিবর্তন করার দরকার আছে। এখন তুমি জিনিসগুলিকে সেইভাবে দেখো না যেভাবে আমি দেখি। যদি একবার তুমি আমার উপর বিশ্বাস করো, তবে তোমাকে জীবনে কখনো হতাশ হতে হবে না। একবার যে আমার উপর বিশ্বাস করে নেয়, তার সাথ আমি কখনো ছাড়ি না। যে ব্যক্তি আমার ভক্তদের সাথে ধোঁকা করে, তার জন্য আমি সবচেয়ে বড় শত্রু। যদি কেউ আমার ভক্তকে একবারও ধোঁকা দেয়, তবে জন্ম জন্মান্তর পর্যন্ত আমি তার উদ্ধার করি না। আমি প্রতিটি হৃদয়কে একটি মন্দিরের মতো দেখি। যে হৃদয় যত সুন্দর হয়, সেখানে আমি ততটাই বেশি থাকি। শ্রী ভগবান বলেন, এই দুনিয়াতে তুমি প্রেম সবার সাথে করো, কিন্তু পূর্ণরূপে বিশ্বাস কারোর উপর করো না। যদি তোমাকে ভরসা করতে হয়, তবে কেবল পরমাত্মার উপর করো। যখন তুমি শুরু করবে, স্বাভাবিকভাবেই তুমি ব্যর্থতা পেতে পারো। কয়েকবার তোমাকে